আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুটো টপিক কভার করতে চাচ্ছি, ডিরাইভড ভার্বস ফর্ম 3 অ্যান্ড ফর্ম 6, ফর্ম 3 অ্যান্ড 6। আর আমরা সম্ভব হলে, ইফ উই ক্যান বিকাম রেডি, নেক্সট ক্লাসে কম্পারেটিভ অ্যানালিসিস করব আমরা, ফর্ম 1, ফর্ম 3 অ্যান্ড ফর্ম 6। এটা একটা অপশন থাকবে। আর একটা অপশন থাকবে আমাদের ফর্ম 2 and 5 করা, কারণ ফর্ম 1, 2 and 5 তারাও কানেক্টেড। তো 1, 3, 6 আর 1 to 5 দুটো ডিফারেন্ট গ্রুপ। আমরা এই গ্রুপের উপর আমরা কাজ করব, কম্পারেটিভ অ্যানালিসিসের কাজ করব ইনশাআল্লাহ। ওকে, আমরা শুরু করি। আমরা once again we are going to derived verbs। আমরা সবগুলো শেষ করে আমরা এগোবো অনেকের সঙ্গেই আলাপ করে, from the feedbacks that we will finish the derived forms first। আচ্ছা, খুব বেশি দিন আর টাইম লাগবে না, দুটো তিনটে ক্লাসের মধ্যে আমরা করে ফেলবো। ফর্ম 3 will start ইনশাআল্লাহ। সালমা আছেন আপনি? সালমা, আসসালামু আলাইকুম। জি স্যার। আপনি একটু থাকেন আমাদের সঙ্গে। ফর্ম 3 is pretty simple and straightforward। আমরা আগে যেহেতু সবাই আগে মিনিং প্যাটার্নটা চান, তো আমরা মিনিং প্যাটার্নটা আমরা আগে নিয়ে আসছি, যাতে আমরা কি করতে চাচ্ছি সেটা বোঝা যায়। ফর্ম 1 মাদিতে হবে আপনার একটা শব্দ নিচ্ছে কাতাবা। আমাদের খুবই পরিচিত ভার্ব ফর্ম 1 ছিল কাতাবা, লেখা, টু রাইট। বেসিক সিম্পলেস্ট মিনিং হলো লেখা। এখানে মিনিংটা কি আসে আমরা সেটা দেখবো আমরা। আর মুদারিতে হবে ইউ কাতিবু। আপনারা চেয়ারে দেখেই আপনার কনস্ট্রাকশনটা বুঝতে পারবেন, বাট উইল ডিসকাস ইট ইন ডিটেলস। মিনিং কাতাবা মিনিংটি কি? এক নম্বর ফর্মের মিনিং কি সালমা? কাতাবা মানে তো ছিল লেখা, টু রাইট। আচ্ছা, টু রাইট। আচ্ছা, হুয়া কাতাবা মানে কি আপনার? হুয়া কাতাবা হি রোট, সে লিখেছিল। একজন লোক, যিনি ডুয়ার তিনি রাইটার। আচ্ছা, আর এখানে আমাদের এই ফর্মটাতে আসবে টু করেসপন্ড, লেখালেখি করা। সো ইউ নিড অ্যানাদার পার্টনার। আপনি একা করতেছেন না, ইউ আর ডুইং ইট উইথ সামবডি এলস। আপনার সঙ্গে আপনি কাউকে ইমেল পাঠাচ্ছেন, সে আপনাকে রেসপন্ড করতেছে। আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিচ্ছেন, সে একটা মেসেজ দিচ্ছে। এই যে দুজন যে কাজ করলেন, এটাই কাতাবা, লেখালেখি করা। আপনার ইউ উইল হ্যাভ এ পার্টনার হু উইল বি ডুইং মোর অর লেস দ্য সেম ওয়ার্ক। এটা হলো একটা মিনিং আপনার কাতাবা, ইউ কাতিবু, আপনার টু করেসপন্ড, লেখালেখি করা। আচ্ছা, আরেকটা মিনিং হতে পারে, আরেকটা শব্দ দেখি আমরা, জালাসা মানে বলেন, জালাসা সিম্পল জালাসা, হি স্যাট। তো জালাসার মুদারি কি হতে পারে? আমরা এখনো পড়িনি। জালাসনা, এটা মুদারি হবে তাহলে ইউজালিসু। দ্যাটস রাইট, ইউজালিসু। আচ্ছা সালমা, আপনি একটু অনুমান করেন তো, আমরা যদিও পড়িনি এখনো, আপনার কনস্ট্রাকশনটা একটু ডিফাইন করেন। যদি ফাআলা দিয়ে করি, ফাআলা ইউফাইলু। তো আমরা কি ইন্ট্রোডিউস করলাম, নতুন কি করলাম? প্রথম রুটের সাথে একটা আলিফ আসবে, প্রথম রুটে আলিফের মাদ, প্রথম রুটে আলিফের। জি, আর মুদারিতে তো আপনার আসবে। আমাদের কনস্ট্রাকশন হলো হুয়ার কনস্ট্রাকশন হলো simplest possible thing। আপনার কোনো there is no nasa and brain science। আচ্ছা, টু সিট উইথ সামওয়ান, আপনি কাউকে বসানো না। কাউকে বসানোটা হলো ফর্ম 2 and ফর্ম 4। কিন্তু এইটা হলো ফর্ম 3 তে হলো যে ইউ আর ডুইং দ্য সেম জব টুগেদার উইথ সামওয়ান এলস। আপনি এবং ভাই বসে কফি খাচ্ছেন, আপনার দুজনে বসে কফি খাচ্ছেন, ইউ আর ড্রিঙ্কিং কফি অ্যান্ড ইউ আর সিটিং, আপনার সঙ্গে ইউ হ্যাভ এ পার্টনার আপনার। আচ্ছা, কারোর সাথে বসা, ওঠা বসা করা, এই ধরনের মিনিং আসবে। আরো মিনিং এর আরো তো আপনার ব্যাপ্তি আরো বাড়বে ডেফিনেটলি, কিন্তু বেসিক্যালি হলো যে ইউ আর ডুইং দ্য সেম ওয়ার্ক ইন এ পার্টনারশিপ along with someone else। এই ধরনের মিনিং আসবে আপনার। তাহলে হলো আপনি এক্সট্রা মাদ দিলেই আরেকটা লোক চলে আসলো আপনার, শিউট ওয়ার হিসেবে আপনার আরেকটা লোক চলে আসলো।
মানেই হলো আরেকজন চলে আসলো। আচ্ছা, আমরা এখন উইল গো ফর দ্য ফর্মাল কনস্ট্রাকশন। ইউ অলরেডি নো, এক্সাম্পল দুটো দেখেই আপনার অ্যারাবিক ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিদমস অ্যান্ড প্যাটার্নস। রিদমস অ্যান্ড প্যাটার্নস, প্যাটার্ন দেখেই আমরা বুঝতে পারি যে ব্যাপারটা কি হচ্ছে, আমাদের ব্যাপারটা অলরেডি আমরা জানি। আচ্ছা, কিন্তু আজকের টপিকে আপনি এই তিনটে শব্দ মুখস্থ করবেন, বারবার পড়বেন, বারবার পড়বেন। আচ্ছা সালমা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফা আইন লাম যাচ্ছি না। আমরা ফা আইন লাম, এটা আমাদের দেশের এবং গ্রামার বইয়ের প্রাচীনকাল থেকে চলে আসতেছে আপনার এই ওয়েটা, কিন্তু আমরা এই ওয়েটার একটু বাইরে যাচ্ছি। আমরা শব্দগুলো আনতেছি যেগুলো ইউজফুল, ফাংশনাল, আপনার দেখেই আপনি একটা মিনিং আপনি করতে পারেন। আপনার প্লেস হোল্ডার চাচ্ছি না আমরা এক্সাক্ট পারফর্মার চাচ্ছি। আমরা বা রকা, বা মাদ আছে আপনার, বা রকা, ইউবারিকু, আর মুবারকাতুন, মুবারকাতুন শেষেরটা আমরা ইন্ট্রোডিউস করলাম। আপনার অনেকেই চাচ্ছিলেন যে আমরা আরেকটু বাড়াই দিয়ে আমরা নিতে পারবো, আমরা কোনো অসুবিধা নেই। একটা শব্দ আমরা শুধু বাড়াচ্ছি, এটা মাস্তার, শেষেরটা মাস্তার। দিস ইজ দ্য প্যাটার্ন অফ দ্য মাস্তার। আপনার বারাকা, ইউবারিকু, মুবারকাতুন, মুবারকাতুন। আচ্ছা, আমরা মিনিং এ যাবো একটু পরেই। আপনি পড়েন সালমা, 2 বার বা 3 বার পড়েন তিনটা শব্দ। বারাকা, ইউবারিকু, মুবারাকাতুন। আরেকবার পড়েন। বারাকা, ইউবারিকু, মুবারাকাতুন। আচ্ছা, এটাই হলো আমাদের হোল লেসন। আজকের হোল লেসন হলো এই তিনটে শব্দ। আপনার এই তিনটে শব্দ যদি আপনি আপনার কলজের মধ্যে গেঁথে নিতে পারেন, তাহলে আমাদের বাকি 40 মিনিটস আপনার ক্লাস না করলেও চলবে, মোর অর লেস, অ্যাপ্রক্সিমেটলি। ওকে, আমরা নেক্সটটাতে চলে যাচ্ছি। ফর্ম 1 থেকে ফর্ম 3 কনস্ট্রাকশন এক্সাম্পল ইজ সিম্পল। এটা এত স্লাইড লাগতো না, অলরেডি উই আন্ডারস্ট্যান্ড ইট, বাট লেট আস ফর্মুলেটেড। বা রকা, এটা হলো আমাদের ফর্ম 1। বা রকা, তিনটেতেই জবর। এটাতে সেকেন্ড রেডিক্যালে জের থাকতে পারতো, পেশ থাকতে পারতো, এনিথিং ইট কুড বি দেয়ার, বাট ইট ডাজ নট ম্যাটার। কিন্তু ফর্ম 3তে যে আমাদের উইল গেট ওয়ান সিঙ্গেল প্যাটার্ন ইন ফর্ম 3। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট? আপনার আমাদের ফাঁকা জায়গাটাতে কি আনবো আমরা, বলেন? আলিফ আনবো একটা। আলিফ আনবো আমরা। ফাঁকা জায়গাতে আমরা একটা আলিফ ইনসার্ট করে দিই। এটা কিন্তু ওয়াসলা না, এটা আলিফ। এটা বা জবর খালি আলিফ, মাদের আলিফ, বা জবর খালি আলিফ, বা র কা, বা র কা। এটাই আমাদের সবকটা ভার্বের। আপনি দেখছেন জালাসা, আচ্ছা, তার সবগুলো তো আপনি পাবেন এটাতে। আচ্ছা, এটাই হলো আমাদের। এর চাইতে সিম্পল আপনার কোনো কিছু পাবেন না, আরবির চাইতে সোজা কোনো জিনিস পাবেন না খুঁজে পৃথিবীতে। বা রকা, এটা হলো আমাদের মাদি। আচ্ছা, আর মুদারিতে আমরা করব, আমরা নিয়ে আসি, আমরা ইউ আসবে। আচ্ছা, 4টে যখনই থাকবে আমাদের, আমরা ওইখানে আগে দেখলাম যে আমাদের আছে হলো 4টে। বা রকা, বা আলিফ র কা, 4টে। হুয়াতে যদি 4টে থাকে, মাদি এবং হুয়া, এটা যদি 4টে আলফাবেট থাকে, রেডিক্যাল প্লাস সামথিং, 3টে রেডিক্যাল প্লাস সামথিং, আপনার এনি আদার আলফাবেট, তখন আমাদের মুদারির আলামতে চলে আসবে পেশ। মুদারির আলামত পেশ। আচ্ছা, মুদারির আলামত ইয়া থাকতে পারবে, তা থাকতে পারবে, আ থাকতে পারবে, না থাকতে পারবে, তো সবগুলোতেই পেশ। আমরা হুয়া দিয়ে করতেছি, হুয়া দিয়ে। তো তাহলে কি হবে বলেন? এখন পরেরটা আমরা নিয়ে আসি। বা আমাদের প্রথমটা আলিফে, ফার্স্ট রেডিক্যালে আমরা মাদ রেখে দিলাম। ইউ বা রি, রজের রি, বা রি। আর থার্ড রেডিক্যালে তো পেশ থাকবেই আপনার, মুদারি যখন থার্ড রেডিক্যালে পেশ থাকবেই। ইউ বা রিকু, আমরা ক্লাসে মাদ দিয়ে পড়বো এবং এক আলিফ মাদের জায়গায় আমরা 3, 4, 5 করে পড়বো। ইউবারিকু, তাহলে এটি হলো আমাদের মুদারি, ইউবারিকু। আমরা সবসময় ক্লাসের পড়া এবং কোরআন পড়ার সময় আমরা মাদটা খেয়াল করে পড়বো। হোয়াটস স্পেশালিটি? আপনার এই 1 আর 3, 1 থেকে 3 যাওয়ার পরে স্পেশালিটিটা আমরা আবার একটু হাইলাইট করে দিই। আপনি হাইলাইট করেন। আমাদের মাদিতে মাদি এবং মুদারি দুটোতেই আলিফ মাদ থাকবে, ফার্স্ট রেডিক্যাল। আপনি
এই মাদি অথবা মোদারে দুটোতেই আপনি যদি দেখেন ফার্স্ট রেডিকালে মাদ আছে, জবরের মাদ, জবর এবং আলিফের মাদ, তখনই আপনি বুঝবেন যে এটা ফর্ম 3 আলিফের মাদ দেখলে। এটা হলো 1 নম্বর। আর মুদারিতে আপনি জের হয়ে যাবে। আচ্ছা, আর মাদিতে সবকটাই জবর, মাদিতে সবকটাই দেখেন বারাকা ইউবারিকু, উপরে দেখেন বারাকা, বাতে জবর অল রেডিক্যালস, বা জবর, র জবর, কাফ জবর, কোনো জের নাই, সেকেন্ড রেডিক্যালে জের নাই, পেশ নাই আপনার মাদিতে। উই আর টকিং অফ মাদি। তো মাদি ফাথা ইন অল রেডিক্যালস, ফাথা ইন অল রেডিক্যালস, এটি হলো স্পেশালিটি। তাহলে সালমা আপনি বলেন যে আপনি কোরআন শরীফের যে কোনো ভার্ব দেখে আপনি কিভাবে চিনবেন যে এটা 3 নম্বর ফর্ম? ফার্স্ট যদি মাদি ফর্ম হুয়া যেটা আমি দেখবো যে ফার্স্ট রেডিক্যালের সাথে একটা আলিফ থাকবে আর 3টা রেডিক্যালেই জাবার ফাথা থাকবে। দ্যাটস রাইট। আর মুদারি চিনবেন কিভাবে? মুদারি তো যদি ইয়ার সাথে পেশ থাকে তখন আমি ধরবো সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই 3টা যে কোনো একটা। আর তারপরে যদি দেখেন যে ফার্স্ট রেডিক্যালে মাদ আছে তাহলে 3 নম্বর কনফার্ম। জি। আচ্ছা, 3 নম্বর কনফার্ম। তাহলে আমাদের মাদটা দিয়ে, ফার্স্ট রেডিক্যালের মাদ দিয়েই আমরা ডিফাইন করতে পারি। আর আসলে আর কিছু লাগবে না, কারণ আর কোনো ফর্মে ফার্স্ট রেডিক্যালে মাদ নাই। ফার্স্ট রেডিক্যালে মাদ না আছে আপনার, আছে, সরি, আমরা একটু পরেই যাব। 6 নম্বরই আমরা পাবো বারাকা ইউবারিকু। আচ্ছা, আমরা একটু এগোই। আমরা ফর্ম 1 এর ডোয়ার ইন পকেটের আপনি 5টা বলেন আপনার। বারাকার ইউবারিকু 5টা বলেন। বারিকু, তুবারিকু, তুবারিকু, উবারিকু, নুবারিকু। মুবারিকু, নুবারিকু, নুবারিকু। দ্যাটস গ্রেট। ওকে, আপনি করবেন। আচ্ছা, মুবারাকাতুন আপনার ওটা শুধু জাস্ট মুখস্থ করা, আপনার ওই একই প্যাটার্নের সবগুলো হবে। মুবারাকাতুন, বারাকা মিম যোগ করা লাগবে, আর শেষে গোলতা, আর কিছু লাগবে না। আমরা এটা পরে ডিটেলস পড়বো আওয়াল ভাই। আমরা শুধু শব্দটা একটা শব্দ চিনে রাখলাম আমরা, যে প্রান্তিক গোলতা এবং প্রথমে মিম পেশ। আচ্ছা, নুন কামস নুন গোজ করেন সালমা। ইউবারিকুনা, তারপরে তুবারিকুনা, তুবারিকিনা, তুবারিকিনা। দ্যাটস গ্রেট। দুটো করে মাদ আছে আপনার, দুটো করে মাদ, একটা ইসের। ওকে, আপনি হুন্নাতুন নাম আপনি কোন না? ইউবারিকনা, 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 তুবারিকনা। আচ্ছা, আমরা দেখি আমর করে ফেলি আমরা। আমর করেন আন্তার ভার্বটা হলো তুবারিকো, তুবারিকো। আচ্ছা, এটারে মাজ্জুম করেন। এটা মাজ্জুম করলে হবে তুবারিক, তুবারিক, মাজ্জুম হলো তুবারিক। আর তারপরে আপনি মুদারির আলামত রিমুভ করেন, আলামত তুলে ফেললে আমাকে ওয়াসলা নিতে হবে না। বারিক, বারিক, বারিক। আমরা আল্লাহর কাছে আচ্ছা বলতে পারি যে আল্লাহ তুমি আমাদের বরকত দাও, বরকত দাও। না, ওকে, দ্যাটস গ্রেট। বারিক। তাহলে আমাদের বারাকা ইউবারিকু আর মুবারাকাতুন, এটা মাসদার চলে গেল। আর আমর হলো বারিক। আমরা আমরটা মুখস্থ করার চেষ্টা করতেছি না, কারণ আমরা স্প্লিট সেকেন্ডে বানাতে পারি। আমরা এখন তুবারিকও দেখলেই আমরা সবকটারই আমর করতে পারি। নুন কামস নুন গোজ দেখলেও আপনি পারবেন, সবগুলো আমর করতে পারবেন আপনি। আচ্ছা, ওকে। স্যার আমর করতে তো আমরা যে স্যার আনতাম স্যার, যে আলিফ জের অথবা আলিফ পেশ, যদি না ওয়াসলা আনতাম, যদি আমরা পড়তে না পারতাম তো আমরা এখন তো পড়তে পারি। আমরা এটা মাধ্যম করার সময় মুদারি মাধ্যম করলাম আমরা কাপের উপরে সুকুন দিয়ে, মুদারি, এরপরে মুদারির আলামত দূর করে দিলাম আমরা, তা কেটে দিলাম, থাকলো বারিক। আমরা পড়তে পারতেছে। সো উই ডোন্ট নিড ওয়াসলা, যে বার উপরে যদি স্যার জজম থাকতো মানে কোনো কারণে, তখন স্যার ওইটা বার উপরে যদি রেডিক্যাল থাকতো। সালমা আপনি 10 নম্বরকে আমর করেন। 10 নম্বর তুবারিকনা, এটা আমর করলে হবে বারিকনা, বারিকনা। আপনি নুন কামসের সাতারা, জি, এটা হবে বারিকু, বারিকি, বারিকু, বারিকু, বারিকি। আচ্ছা, আপনি 7 নম্বর এবং 8 নম্বর নুন কামস নুন গোজের আপনি এটা আমর হবে স্যার। হোমটা হবে বারিকু, আর হুন্নাটা হবে
না, এটা স্যার, হন্না না তো, হন্না না তো, এটা হলো আন্তুন, আন্তি, আন্তুম, আন্তুম। আন্তুম। এটা আন্তুমটা, হ্যাঁ, আন্তুমটা হবে বারিকু, আর আন্তিটা হবে বারিকি। আচ্ছা, এটা হবে 7 নম্বর, তাহলে হচ্ছে বারি, বারিকু। আপনার নুন বাদ যাচ্ছে আর তা বাদ যাচ্ছে, বারিকু। আর আন্তি আন্তি হচ্ছে বারিকি। বারিকি। তাহলে আমাদের আমর করাটা, আমার মুখস্থ করার অ্যাবসলিউটলি কোনো দরকার নেই, কোনো নিয়ম কানুন জানার কোনো দরকার নেই। আমরা উই ক্যান ফরগেট এভরিথিং। আমরা জাস্ট উই ক্যান সিম্পলি উই ক্যান ডু ইট। আপনার ডু ইট, আপনার আর কোনো সময় কাজে লাগতেছে না, আমাদের কোনো সময় দরকার পড়তেছে না। আমাদের শেখার পরে আপনার ইট ইজ অল ইজি, সফট অ্যান্ড সুইট। আচ্ছা, আমরা শেষ করে ফেলবো এটা। লেট আস এন্ড অফ ফর্ম 3, এন্ড অফ ফর্ম 3। স্যার তার আগে যে বারিকুল যে মানে বারাকা, এই শব্দের ফর্ম 3 এটার অর্থটা কি আসে স্যার? আচ্ছা, বারাকা, বারিকো, এইটার মিনিং আমরা যে প্যাটার্নটা দেখালাম সেই প্যাটার্নে পড়বে না। এটা ইজ এ ভেরি স্পেশাল ওয়ার্ড, টু ব্লেস, বরকতময় হওয়া। বা আমরা দেখি আপনার শব্দটা আনতে পারি কিনা আমি। আপনার এখানে দেখেন আবেদন ভাই, বরকতময় হওয়া, মহিমান্বিত হওয়া, মহিমান্বিত হওয়া। এটার মিনিংটা আপনার ইট ডিজার্ভস লট অফ টাইম টু ডিসকাস। আপনার ওই প্যাটার্নের সঙ্গে আমরা এখনো মেলাতে পারিনি আপনার। তো বাট আপনার এই ফর্মের, প্রত্যেকটা ফর্মেরই আবার শব্দগুলোর কিছু ইন্ডিপেন্ডেন্ট মিনিং আছে। এটা ফর দ্য টাইম বিইং আমরা ইন্ডিপেন্ডেন্ট মিনিং হিসেবে ধরবো, কিন্তু আমাদের একটা কানেক্টিভিটি খুঁজে বের করা লাগবে। প্রবাবলি উইল ইন দিস ক্লাস। বরকতময় হওয়া স্যার, একটু আগে স্যার আপনি বললেন যে স্যার এখানে মানে দুইজনের একটা কানেকশন লাগে। আওয়াল ভাই, কানেক্টিভিটি আছে আপনার, আপনার দুজন, আপনার কানেক্টিভিটি আমি বুঝতে চাচ্ছি স্যার। হ্যাঁ, কানেক্টিভিটিটা আমরা এখনো কানেক্টিভিটিটা বের করতে পারিনি আপনার। আপনার কাজ করবেন সবাই মিলে কানেক্টিভিটি বের করার জন্য। প্রথম শব্দটার বারাকা, বারাকা, ওটার শব্দটা কোরআনে নাই। তামান্না, আপনি একটু দেখবেন তো কোরআনে আছে কিনা বারাকা 1 নম্বর ফর্মটা। ওটার মিনিং হলো হাঁটু গেড়ে বসা আপনার, আওয়াল ভাই। আপনার তো হাঁটু গেড়ে বসার সঙ্গে বরকতময় হওয়া বা বরকত দেওয়া বা বরকত নেওয়া, আপনার মিনিং এর কানেক্টিভিটি আমাদের খুঁজে বের করা লাগবে। যেমন সাবাহার সঙ্গে সাব্বাহার কানেকশনটা, সাঁতরানো আর পবিত্রতা ঘোষণা করার মধ্যে কানেক্টিভিটি খুঁজে বের করতে আমাদের উই টুক সেভারাল ইয়ার্স টু গেট দ্য কানেকশন, কানেক্টিভিটি। তো আপনার উই নিড এ লট অফ রিসার্চ ওয়ার্ক টু ফাইন্ড আউট, অথবা উই নিড অ্যান স্কলার যিনি এটার উপরে কাজ করছেন, তার কাছে আমাদের শেখা লাগবে। সবগুলোর আমরা সরাসরি অ্যাপারেন্টলি খুঁজে পাবো না এই মুহূর্তে, নলেজ বেসড সাপোর্ট করতেছে না। আচ্ছা, আমরা আসবো এটাতে পরে একটু। দ্যাটস ওয়াই উই ব্রট ইট, যাতে আমরা এখান থেকে আমরা এগোতে পারি। আল ভাই, মাজদারের কথাটা জানেন, মাজদারটা আমরা একটু দেখে নিই। বারকা, বারকা এখান থেকে আপনি আরম্ভ করবেন মাজদারটা বানানোর জন্য। এর আগে আপনি দেবেন মু, এটা দিয়ে দেবেন আপনার। আর বলতায়